এই ভিডিওটা শুরু করার আগে প্রথমেই হ্যাপি বার্থডে জানাবো আমাদের সোমনাথকে। হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন সোমনাথ। খুব ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। কালকে রাত্রিবেলায় 12টার পরে যখন মন্দিরা ফেসবুকে তোমার হ্যাপি বার্থডে শেয়ার করেছে, সঙ্গে সঙ্গে ওখানেই তোমাকে আমি শেয়ার করে দিয়েছি, মানে শুভকামনা জানিয়ে দিয়েছি, হ্যাপি বার্থডে জানিয়ে দিয়েছি। তো খুব ভালো থেকো, জীবনের সব খুশিগুলো যেন তোমার জীবনে আসে, কোনো নেগেটিভিটি যেন তোমার জীবনে আর কখনোই না আসে। তো যাই হোক, এটা তো ছিল আমাদের সোমনাথের জন্য। এবার জানাই শুভকামনা মারিয়া আর অনুপমকে। আজকে আমরা সিঁদুরদান বিয়ের ভিডিওটা আমাদের কাছে চলে এসছে। শুভকামনা রইল, তোমাদেরও যেন জীবন, দাম্পত্য জীবন ভীষণ সুখের হয়, দুজন দুজনের হাত ধরে এইভাবে এগিয়ে চলো। আমি ভিডিও করছি বলে যে তোমাদের ভালোবাসি না বা তোমাদের শুভকামনা মানে তোমাদের ভালো চাই না তা কিন্তু নয়। অবশ্যই তোমাদের শুভকামনা তোমাদের জন্য শুভকামনা আমার রইল আমার তরফ থেকে, এবং আশীর্বাদ রইল তোমরা আগামী দিনে দুজন দুজনের পাশে এরকম শক্তভাবে থেকে তোমরা যেন সারাটা জীবন কাটিয়ে দাও। দেখো, কিছু কারণে তোমরা যেহেতু ব্লগার, আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু কারণে কিছু অসামঞ্জস্য তোমাদের ভিডিওতে দেখলে পরে আমরা বলতে আসি। না হলে তোমরা যদি ব্লগার না হতে, তোমরা যদি এগুলো না দিতে, তাহলে কিন্তু আমিও ভিডিও করতাম না। তো আবার বললাম, অনেক শুভকামনা রইল, দুজন দুজনকে সম্মান করে এগিয়ে যাও সারাটা জীবন হাতে হাত রেখে, এই কামনা করি। তবে আজকেও তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন তো রইলই, যেহেতু ভিডিও দিয়েছ, সিঁদুরদান করেছো একটা মন্দিরে। হ্যাঁ, আমাকে অনেকে এসে বলেছিল যে মন্দিরার বাবা পৌরোহিত্য করবে বা করতে পারেন, বা মন্দিরার শ্বশুরের একটা মন্দির আছে, আমি দেখে এসেছি, ওখানেও বিয়ে হতে পারে। আমি বলেছিলাম হলেও হতে পারে, কিন্তু হয়নি, ভালো হয়েছে। কারণ যেহেতু তোমরা ভিডিও করো, আর রাধাকৃষ্ণের মন্দিরটা দেখলাম, লুকিংটা খুব সুন্দর রানাঘাটে। তো দেখো, কিছু জিনিস আছে যেগুলোর থেকে তোমরা ভিডিও দিচ্ছ, সেখান থেকে আমার কিছু জিজ্ঞাসা আছে। সেরকম আজকের ভিডিওতেও তোমাদের ভিডিওতে আমার শুধু না, ভিউয়ার্সদের জিজ্ঞাসা যে তোমরা সমাজকে কি বার্তা দিচ্ছ, কি বার্তা দিচ্ছ সমাজকে, এটা অনেকেই তোমাকে প্রশ্ন করেছে। আর মুসলিম সম্প্রদায় কিছু মানুষ কষ্ট পেয়েছে, আমাকে তার জন্য একজন কমেন্ট করে গেছে যে 100-এর ওপরে লাইক তোমাদের কমে গেছে, হতেই পারে। তো এটা হচ্ছে যেহেতু তোমরা দুটো ধর্মের মানুষ এক হয়েছো, এক হয়ে বিয়ে করেছো এবং সেটা সোশ্যাল মিডিয়াতে তুলে দিয়েছো, সেই জন্য আমার কিছু জিজ্ঞাসা। আর যেহেতু সোশ্যাল মিডিয়াতে রয়েছো, সেই জন্য তোমাদের আজকে কিছু জিজ্ঞাসা আমার থাকলো, আর বলবো তোমাদের আজকে কিছু। তবে দিদি আর বোন দুজনেই কিন্তু লাখে খেলছো, খুব ভালো, খুব ভালো। কারণ ভিউজটাই তো আমাদের আসল উদ্দেশ্যই হচ্ছে ভিউজ কামানো, তারপরেও নিজেদের লাইফস্টাইল দেখানো, এটার মধ্যেও একটা আনন্দ মজা আছে। তো যাই হোক, আজকে মন্দিরার ভিডিও এসছে, মারিয়ার ভিডিও এসছে, বিয়ের ভিডিও এসছে, এই সবটার থেকে আজকে আমার কিছু জিজ্ঞাসা, আমার থেকেও আমার কিছু ভিউয়ার্সদের কিছু জিজ্ঞাসা তোমাদের কাছে। তো চলো মূল পর্বে যাওয়া যাক, চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও অনেক শুভেচ্ছা, অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। অনুপম আর মারিয়াকে, মারিয়া না মারু, অনুপম তোমার অনেক আগে আমরা মারু বলি, তুমি তো ভালোবেসে মানু ডাকো, আমরা মারু ডাকি, আমি মারু ডাকি। পুরোনো ভিডিওতে চলে যেও, আমি ওকে মারু ডাকি, তুমি মানু ডাকো না। যাই হোক, তো শুরু করলাম ওদেরকে অনেক আশীর্বাদ শুভকামনা দিয়ে। এবার বলি একটা কথা, তোমার কমেন্ট বক্সে প্রচুর প্রশ্ন এসছে, সুতপা নেই কেন? দুঃখের সময় সুতপা ছিল, আমরা দেখেছি। যখন রেস্টির আশেপাশে বা তোমার দীঘায় যাওয়া, তোমার মন খারাপ, মারুকে বলছি, মন খারাপ, এই পুরো জার্নিটায় তোমার দিদিভাই ছিল, দিদিভাই ছিল তোমার সঙ্গে। কিন্তু অনেকেরই প্রশ্ন, আজকের দিনে সুতপা নেই কেন? আজকের দিনে সুতপা নেই কেন, মানে এই বিয়ের সময়। ওই জন্যই আমি বিয়ের ভিডিওটার জন্য ওয়েট করছিলাম। আমি ভাবছিলাম হয়তো 2 দিদিভাই দাঁড়িয়ে তোমার বিয়েটা দিয়েছে, কারণ 2 দিদিভাই তোমার বিপদে সুখে আহ্লাদে সবসময় তোমার পাশে ছিল এবং আছে। তাহলে সুতপা নেই কেন, এটা আমার প্রশ্ন তো আছেই, তার সাথে তোমার ভিউয়ারদের প্রশ্ন যে দুঃসময়ে সুতপাদি ছিল তোমার পাশে, তাহলে বিয়ের দিনকে সুতপাদিকে কেন দেখলাম না?
হতেই পারে এই প্রশ্নগুলো, যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো আর সোশ্যাল মিডিয়াতে তুমি ভিডিওগুলো দিচ্ছ। এবার বলি, এই তো একটা প্রশ্ন গেল, আর একটা কথা বলবো, সিঁদুর দান হলো, সেখানে কিন্তু যজ্ঞের কোনো ব্যবস্থা হয়নি। যেহেতু হিন্দু ধর্মের বিয়ে হয়েছে, আমরা দেখেছি মালা বদল, সিঁদুর দান হয়েছে, এটাও কিন্তু তোমার ভিউয়ার্সের প্রশ্ন। তোমার ভিউয়ার্সের হয়ে আমি প্রশ্নগুলো করতে আসলাম। যজ্ঞের কোনো ব্যবস্থা নেই কেন, মানে অগ্নি সাক্ষী করে বিয়েটা হলো না কেন? প্রসঙ্গত এটা তোমার ভিউয়ার্সদের প্রশ্ন। এবার বলি বলছি না, তোমরা বুঝতে পেরেছো মন্দিরা পুরোটা দায়িত্ব নিয়েছে বা মন্দিরাকে পুরোটা দায়িত্ব দেওয়া হয়েছে? বুঝতে পেরেছো তোমরা? কারণ মন্দিরা হচ্ছে মধু আন্টির বড় মেয়ে। কারণ পরিস্থিতি পরিবেশ সামাজিকতার জন্য হয়তো ইচ্ছা থাকলেও বাবা মা আসতে পারেনি। আজকে বলছি তোমাদের কথাগুলো, ওই যে বাবা মা মেনে নেয়নি বা মেনে নেবে না, ওইগুলো জাস্ট কথার কথা। আবারও বলছি, 7 বছর অনুপমের সঙ্গে মিশেছে, আর অনুপম কোনো দিক থেকে খারাপ ছেলে না। একটা মেয়ের যখন পাত্র স্থির করে তখন যে দিকগুলো থাকে, অনুপমের শুধু ধর্মটা বাদে সব দিকে অনুপম একটা উপযুক্ত ছেলে মারুর পক্ষে। অতএব তারপরেও ওদের প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, ওদের চেষ্টা করেও হয়তো এই বন্ধন ছাড়াতে পারেনি, ওদের বিয়ে হয়েছে, সবটাই মন্দিরার মধু আন্টি বা আঙ্কেল সবটাই জানে। হয়তো সমাজের জন্য মেনে নিতে পারছে না, ওই জন্য হয়তো সবটাই বড় মেয়ের উপরে দায়িত্ব দিয়েছে। আমি তো যেতে পারছি না, সমাজের কারণে নয়, কারণ ছেলে হিসাবে তো অনুপম খারাপ না, আর যদি খারাপ হতো ডে 1 থেকে মিশতে দিত না। যেহেতু অনুপম দীর্ঘদিন ওদের বাড়িতে গেছে এবং মা দেখেছে যে অনুপমের সাথে মারুর মেলামেশা, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া সবটা দেখেছে, জানতেও হয়তো প্রেম করেছে, কিন্তু যেহেতু মেয়ে ভালোবেসে ফেলেছে, হয়তো এর থেকে দূরে যেতে পারেনি। আজকে এই পুরো ভিডিওটা দেখে আমার সেটাই মনে হয়েছে, আর সেটাই তোমাদের ব্যক্ত করব। কারণ ও প্রথম থেকে বলছে আমার মা মেনে নেয়নি বা মেনে নেবে না, ওই জন্যই এতগুলো প্রশ্ন। তো সেই জন্যই হয়তো মেয়ের এটাকে প্রাধান্য দিতে গিয়ে, কারণ মেয়ের সুখটাই তো আসল সুখ। তো মেয়ে যখন করে ফেলেছে এরকম একটা অন্যায়, একজনকে ভালোবেসে ফেলেছে, হয়তো অনেক পরিকল্পনা করে আলোচনা করে বড় মেয়েকে দায়িত্ব দিয়েছে যে তুই থেকে পুরোটা ম্যানেজ করে দে। সেই জন্যই রানাঘাটে ভাড়া নেওয়া, আর রানাঘাটে না থাকলে মন্দিরার পক্ষে গিয়ে ওই বাদুড়িয়াতে গিয়ে বা বসিরহাটে বা অন্য কোথাও গিয়ে মন্দিরার পক্ষে এই দৌড়াদৌড়ি করে এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা করা সম্ভব ছিল না। আর তারপরেও একটা পরিচিত কারোর কাছাকাছি থাকতে গেলে অনেক সুবিধা অসুবিধা যেটা মন্দিরা সোমনাথ ট্যাকেল করতে পারবে, ওই জন্য ওদের ছত্রছায়া রানাঘাটে ঘর ভাড়া নিয়েছে, ফ্ল্যাট ভাড়া নিয়েছে। এটা তো আজকের ডেটে দাঁড়িয়ে পরিষ্কার। এবার বললাম যে বড় মেয়ের উপরেই দায়িত্ব দিয়েছে যে আমি তো থাকতে পারছি না, আমার বড় মেয়ে, তোমরা দেখেছো বড় মেয়ে বলে মেনে নিয়েছিল, আমি তো থাকতে পারছি না। আর মারুর মা বাবা দুজনেই মন্দিরা এবং সোমনাথ দুজনকেই ভীষণ মানে, বিশেষ করে সোমনাথকে ভীষণ মানে, ওই জন্য ওদের উপরেই দায়িত্বটা দিয়েছে যে আমরা তো সামনে থেকে পাচ্ছি না দাঁড়িয়ে থেকে করতে। আর সবাই এই দায়িত্ব নিতে পারে না, কারণ এই বিয়েটা একটু রিস্ক তো থাকেই। তো যাই হোক, সেই দিকে আমি আর যাব না। তো সব কিছু ভালোই হয়ে গেছে, ভালোভাবেই ওরা থাক। তো সেই জন্যই মন্দিরাকে দিয়েছে দায়িত্ব, মন্দিরা পুরোটা হ্যান্ডেল করছে। এখানে তোমরা তো অন্তত বুঝতে পেরেছো যে মন্দিরা দায়িত্ব নিয়ে বোনের বিয়েটা দিয়েছে। এটা অনেক দিদিই করে, মায়ের কাজ করেছে, মন্দিরা মায়ের কাজ করেছে। আবারও বলছি, এতে যে ওদের মধু আন্টির বা ওদের মায়ের আপত্তি বা ওদের মায়ের মত নেই, এটা এখনো আমি মানতে পারবো না। কারণ আবারও বলছি, মা মেয়ের বন্ডিং দারুণ সুন্দর ছিল, তার সাথে অনুপমের দারুণ সুন্দর বন্ডিং আমরা দেখেছি। পুরোনো ভিডিওগুলো যেগুলো আদাখা ছিল সেগুলোও দেখে নিয়েছি, ভীষণ বন্ডিং ছিল। সেখানে অনুপমকেও মারুর মা ভীষণ ভালোবাসত, স্নেহ করত। সেক্ষেত্রে এটা ধর্মের দিক থেকে একটা বিভেদ হলেও মানসিক দিক থেকে মারুর মা অনুপমকে মেনেই নিয়েছে। আর এটা না মানার কোনো কারণ নেই, শুধু ধর্মের একটা ব্যাপার জন্য ছাড়া। এবার বলি, একটা কথা হচ্ছিল, বারবার উঠছিল একটা কথা, সিম চেঞ্জ করেছে, লোকেশন বলেনি, তো ওরা জানে না, জানাতে চায়নি কোথায় আছে, বিপদ হতে পারে। তাহলে এখন কি বলবে যারা এই কথাটা বলেছিল?
আজকের ডেটে আজকের বিয়ে সবটা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, 15 তারিখে 15ই মেতে ওর বিয়ে হয়েছে, বৃহস্পতিবার ছিল। আমি বলে গেছিলাম 14 কিংবা 15 তারিখে ওদের বিয়ে হয়েছে। তো বিয়ে হয়েছে, বিয়ের সব আপডেট, কোথায় আছে, কার ইসে আছে, কার ছত্রছায়ায় রয়েছে, কোথায় বিয়ে হয়েছে, সবটা পরিষ্কার, সবটা পরিষ্কার। এখন তো ওরা নয় যেতে পারবে না সমাজের ভয়ে মারুর এলাকায় বা অনুপমের এলাকায়, কিন্তু ওদের বাবা মারা তো আসতে পারবে। বিশেষ করে মারুর বাবা মা তো আসতেই পারে বড় মেয়ের বাড়িতে, এবং সেখানে এসে মেয়ে জামাইয়ের সঙ্গে তো দেখা করতেই পারে, কারণ ও তো অন্য কোনো ছেলেকে বিয়ে করেনি, পরিচিত খুব কাছের এবং খুব ভালো একটা ছেলেকে বিয়ে করেছে, তাই না? হ্যাঁ, এটাও আমাকে একজন কমেন্ট করেছে, পড়ি কমেন্টটা। আন্টি, মারিয়ার মা বাবা তো মেয়ের বিয়ের ভিডিওটা দেখেইছে। হ্যাঁ, সব ভিডিও দেখে, এবং দেখবে না ভিডিও কলিং ছিল কিনা সেটাও বা কী করে জানি, কি করে জানবো? তো যাই হোক, ভিডিওটা দেখেছে। এখন তো মন্দিরা জানে মারিয়া কোথায় আছে। তাহলে আন্টি, মারিয়ার মা বাবা তো মন্দিরার থেকে খোঁজ নিয়ে যেতেই পারে। আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা নয় ভিউজের জন্য ভিডিওগুলো করছি, কিন্তু ভিউয়ার্সদের মনেও এইসব প্রশ্ন জাগে, যে এতদিন নয় জানতো না, আজকের ভিডিওর পরে বুঝে গেছে তো যে কোথায় রয়েছে, কি বৃত্তান্ত, কার ইসে রয়েছে কোথায়। তাহলে এখন তো যেতে পারে। আচ্ছা, তবে যদি খোঁজ নিয়ে যেতে পারে, তবে যদি মেয়ে জামাইয়ের সাথে দেখা করতে চায়, সেটা হলে পরেও অফ ক্যামেরায় হবে। তবে একটা কথা এখানে বলে রাখি, মারু তোর উদ্দেশ্যে বলছি একটা কথা, এই সময় মাকে একটা চ্যানেল খুলে দে। কারণ দেখ, তোরা তো ব্লগার, আমরা চাই ভিউজ, আর ঠিক সময়ে আমরা কিভাবে ভিউজ গেইন করতে পারি সেটা তোরা খুব ভালো জানিস, কারণ তোরা ব্লগার, এবং সেটা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিয়েছিস যে কোন সময় কিভাবে ভিউজ গেইন করা যায়, তাই না? আজকে ভীষণ কালো লাগছে কারণ আইফোন দিয়ে ভিডিও করছি, তো বলা যায় না। তো সেক্ষেত্রে এই সময় মার একটা চ্যানেল খুলে দে, মার ডেলি রুটিন, মার দিদি কীভাবে কাটাচ্ছে, প্রচুর লাখের উপরে ভিউজ হবে, খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে একটা আর্নিংয়ের জায়গা হবে। দেখ, আমাদের মূল তো আর্নিং, কারণ অনেকে জানতে চাইছে তোর মা কেমন আছে, তোর মার ভাবমূর্তিটা, তোর মার রিয়াকশানটা জানতে চাইছে, কারণ তোর মাকে তো দেখেছে যে অনুপমের সাথে, তোর সাথে, বা কিভাবে ওরা জীবনযাত্রা কিভাবে ছিলি, এবং তুই চলে আসাতে মা একা হয়ে গেছে, সেই জন্য পাপা চলে এসছে, তাই না? তো সেই পাপা তোর মার যে এখনকার যে সিচুয়েশনটা, সেটা মানুষ দেখতে চাইছে, এবং পরবর্তীতে তুই আর তোর মা তো আলাদা থাকবি, তোর মার জীবনযাত্রাটা দেবে ডেলি ব্লগ করে, আর 5-7-10 মিনিটের একটা ব্লগ, আর তোর তো ব্লগিং তোর মতো আসবে। এই সময় একটা ভালো বুদ্ধি দিয়ে গেলাম তোকে, তোর মার জন্য, যে এই সময় তোর মার একটা চ্যানেল খুলে দে, বা তোর মাকে মেসেজ দিচ্ছি, আমার ভিডিওটাও নিশ্চয়ই দেখছে। হ্যাঁ, দেখছে, আমার ভিডিও দেখছে, তো আমার ভিডিওটাও নিশ্চয়ই দেখছো তুমি। এই যে মারুর মাকে বলছি, এই সময় তোমাদের বাড়িতে কৌশিক বা আরও সবাই বিট্টু টিট্টু আছে, ওরা অনেকটা জানে, এই সময় একটা চ্যানেল খুলে নাও, চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যাবে। এবং অনেক ভিউয়ার্সদের মনের আক্ষেপ যে মেয়ে চলে আসার পরে মা কিভাবে জীবনযাপন করছে, এটাই তো স্বাভাবিক না? যেখানে মা আর মেয়ে হরিহর আত্মা ছিল, একসাথে লেটকে ছিল, সেখানে অনেকেই জানতে চাচ্ছে। জাস্ট এইটুকু একটু বললাম, এটা খারাপভাবে নিও না, আমি এটা ভালো উদ্দেশ্যেই বললাম, কারণ আবার কথা তো আবার অনেকের ভালো লাগে না, না? এবার বলি, একটা স্কিপ করে গেছি, মারিউ তোকে দারুণ লাগছে, বলেছিলাম না? মেয়েদের, হিন্দু বউদের শাখা সিঁদুরের সৌন্দর্য শাড়িতে অসাধারণ লাগছে। আমি কোনো দেবদেবীর সঙ্গে তোকে তুলনা করব না, কিন্তু তোকে সত্যি অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই লুকটাই টোটাল ভিউয়ার্সরা দেখতে চেয়েছিল, যে তোকে শাখা সিঁদুরে কেমন লাগে। আর সেটা যে তোর বর অনুপম সমস্ত ভিউয়ার্সদের কথাটা রেখেছে, নিশ্চয়ই ভিউয়ার্সদের ভালোবাসার জন্য। তবে একটা কথা বলি, আমি জানি না এটা সমাজে কি বার্তা তোমরা দিলে, আমি জানি না। ঠাকুর যেন করে কোনো বিপত্তি তোমাদের না হয়, কারণ একদম সোশ্যাল মিডিয়াতে এইভাবে বিয়ের ভিডিওটা এসছে,
তোমাদের কিছু কমেন্ট দেখে আমি এটা বললাম। তো খুব ভালো থেকো, সাবধানে থেকো। একজন লিখেছে, তোমার বিয়ের সাজানো দেখে একটা কথাই মনে পড়ছিল, বাবা মায়ের একটা মাত্র সন্তান তুমি, তারা জন্ম দিল, খাওয়ালো, পড়ালো, এত বড় করলো, কিন্তু এই দিনটা তারা দেখতে পেল না। রানীর মতো সেজেছ, কিন্তু জন্মদাতা পিতামাতার আশীর্বাদ নিতে পারলে না। এমন দিনটা তোমার বাবা মা কোনোদিনই দু চোখ ভরে দেখতে পারবে না, কারণ তাদের আর কোনো সন্তান নেই। কি ভাগ্য তোমার। যাই হোক, ভালো থেকো, সুখে থেকো। এই জন্যই বললাম যে তোর মায়ের একটা চ্যানেল খুলে দে, ভিউয়ার্সরা অন্তত দেখুক যে তোর মা কিভাবে জীবনযাপন করছে, কিভাবে কাটছে। আর এই বিয়েটা কোনোদিনই সোশ্যাল ম্যারেজ হতো না, কোনো দিনই হতো না। না মারুর বাড়িতে এটা সম্ভব, না অনুপমের বাড়িতে এটা সম্ভব। এটা আমি পরে যখন ক্যালকুলেশন করলাম, এটা কোনো সমাজই হয়তো স্বীকৃতি দিত না এইভাবে বিয়েটার। এটা এইভাবেই হতো। এবার পরবর্তীতে দেখা যাক মেনে নেওয়া টাওয়াগুলো তো সেগুলো পরের কথা। ওরা অন্তত মাস ছয়েক সংসার করুক ওদের মতো করে। আবার অনেকে বলছে, তো যাই হোক, কি বলছে সেটা নাই বা বললাম। তো এটা সম্ভব ছিল না, কারণ যতগুলো বিয়েই এরকম দেখেছি যে হিন্দু মেয়ে মুসলিমকে বিয়ে করেছে বা মুসলিম মেয়ে হিন্দুকে বিয়ে করেছে, সেখানে প্রতিকূলতা, প্রচণ্ড বিপত্তি এসছে। এবং প্রচণ্ড, আমাকে অনেকেই আরিয়ান আর রুম্পার উদাহরণ দিয়েছে। দেখো, ওটা হচ্ছে আরিয়ানের একটা মানে দুর্ঘটনা, ওটা আরিয়ানের কপালে ছিল। কিন্তু তুলনা দিও না, তুলনা যদি দাও তোমরা আরিয়ান রুম্পাকে দিয়ে, কারণ আরিয়ান নাকি ধর্মত্যাগ করেছিল জন্যই পৃথিবী থেকে চলে গেছে। তবে একটা কথাই তোমাদের বলবো, কেউ অভিশাপ দিও না। আশীর্বাদ করতে না পারো, শুভকামনা না দিতে পারো, অভিশাপ করো না। দেখা যাক না, ওপরে যেমন তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আছে, সেরকম আমাদেরও তো ভগবান আছে। দেখা যাক না আমাদের ভগবান রক্ষা করতে পারে কিনা। অভিশাপ দিও না। সেরকম তোমরা যেমন আরিয়ানের উদাহরণ দিচ্ছ না, সেরকম বলবো তোমাদের প্রচুর মুসলিম মেয়ে আছে যারা হিন্দু ছেলেকে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে সন্তানের বাবা মা হয়ে, তাদের হয়তো সাময়িক কোনো অসুবিধা হয়েছে, কিন্তু সব প্রতিকূলতাকে কাটিয়ে আজকে তারা সুন্দরভাবে সংসার করছে এবং সমাজের মুখে। শুধু এইটুকুই তোমাদের বলবো, যারা তোমরা আমাকে এই ধরনের কমেন্ট করছো, আমি তোমাদের খারাপ উদ্দেশ্যে বললাম না। আজকে যদি কোনো হিন্দুর মেয়ে মুসলিমকে বিয়ে করতো, তাহলে কিন্তু তোমরা এই কথাগুলো বলতে না। তাহলে কিন্তু তোমাদের আনন্দ উল্লাস, তোমাদেরও আশীর্বাদের হাতটা ওদের মাথার উপর থাকতো। কিন্তু যেহেতু উল্টো হয়েছে তাই তোমরা কিন্তু আজকে অনেক কিছু বলছো। একটাই রিকোয়েস্ট করব, তোমরা অভিশাপ দিও না। রিকোয়েস্ট করব, আশীর্বাদ না করতে পেরেও অভিশাপ দিও না। দুটো জীবন শুরু হতে চলেছে, দুটো জীবন। দেখো, আমি সমালোচনা করছি শুধু ওদের কিছু ভুল ত্রুটিগুলো, ওদের কিছু মিথ্যাচারিতাগুলো নিয়ে। ওদের কিছু দেখানো ভিডিও ওরা দিনের পর দিন দেখিয়ে গেছে অনুপমের সঙ্গে ওদের বন্ডিং, সেই জন্য আমার ভিডিওটা করা। যে ওর মা কিছুই জানে না, ওর মা মেনেই নেবে না, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমার এই ভিডিওটা করা বা ওদেরকে নিয়ে ভিডিও করা। কিন্তু তাই বলে ওদের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, ওদেরকে আমি শুভকামনা জানাবো না, না আমাকে ভেবো না কেউ আমি অয়েলিং করছি ওদের বিয়ের নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য। কখনো না। মন্দিরার যখন অন্যায় দেখেছি, ডে 1 থেকে একদম বলে দিয়েছি যা বলার। দেখো, আজকে খারাপ লেগেছে, আজকে সুতপা নেই ওর বিয়েতে। আমি ওয়েট করছিলাম ওর বিয়েতে সুতপা আছে কিনা দেখার জন্য। যেহেতু সুতপা নেই ওর বিয়েতে, দেখো আমি বলতে কিন্তু ছাড়লাম না যে সুতপা নেই কেন, যে নাকি সুতপা রেজিস্ট্রিতে ছিল আমার মনে হয়েছে যেটা, সেই জন্য বিয়েতে নেই, নাকি সুতপাকে বলা হয়েছিল, হয়তো পরে শুনতে পারবো সুতপা আসেনি। কারণ সুতপা তো একটু বুদ্ধিমতী মেয়ে, ভাবতে পারে যে এটা পরবর্তীতে কোনো ঝামেলা হতে পারে। দেখো, সবটাই আমি অনুমান করে বলছি, কারণ হঠাৎ করে দেখলাম মন্দিরা পুরোটা অ্যারেঞ্জমেন্ট করলো, সেখানে সুতপা নেই। যেহেতু সুতপার সাথে কদিন আগেও তোমাদের এত ভালোবাসা, দীঘায় ঘুরতে যাওয়া, ওর পোষ্যটাকে তোমার বাড়িতে রাখা, খাওয়া, তুমি ওই বাড়িতে গিয়ে থাকা, সেই জন্য বললাম। আর এগুলো দেখো তোমরা দেখিয়েছো জন্যই আমরা বললাম, আমি বলতে পারি এগুলো। এবং সুতপা বলেছে তোমার ব্রেকআপ হয়ে গেছিলো, মন খারাপ হয়ে গেছিলো, সেই জন্য দীঘা নিয়ে গেছিল। এগুলো তোমরা দেখিয়েছো, তাই আমি বলতে বাধ্য হই। কিন্তু তাই বলে আমি কিন্তু তোমাদের শুভ কামনাও জানাই এবং আশীর্বাদও করি, তোমরা সামনের দিন যেন ভীষণভাবে সুখী হও এবং সামনের দিন যেন দেখতে পাই তোমার বাবা মা
তোমারা নয় ওই বাড়িতে গেলে প্রবলেম, কিন্তু তোমার বাবা মা তো রানাঘাটে এসে তোমাদের সঙ্গে দেখা করে যেতেই পারে, যেহেতু তোমার পাপা এখানে। আজকের ডেটে দাঁড়িয়ে তারা তো জেনেই গেছে, আর তার মেয়ে বাড়ির থেকে চলে গেছে, তার মেয়ে তার বাড়ির থেকে বেরিয়ে গেছে, বাবা মা কি কোনো খোঁজ করেনি মেয়ে কোথায় যেতে পারে, কার সাথে যেতে পারে, কার কার সাথে যোগাযোগ রাখতে পারে? কোনো যোগাযোগ নেই, সিম পাল্টে ফেলেছে। ওরা নয় সিম পাল্টে ফেলেছে, কিন্তু যাদের সাথে মারুর খুব ভালো সম্পর্ক, যেমন সুতপা, মন্দিরা, এদের কি ফোন করেনি ওর মা? ফোন করে কি জানতে চায়নি? এরা কি আপডেট দেয়নি? তো যাই হোক, সেই বাকবিতণ্ডায় যাবই না, যেহেতু এটা একটা সামাজিক ব্যাপার, সমাজের ব্যাপার। সেই জন্য বলবো আজকের ডেটে তো জেনে গেছে যে ওরা মন্দিরাদের কাছাকাছি রয়েছে এবং রানাঘাটে রয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। তাহলে আজকের ডেটে কি দেখবো না বা শুনতে পাবো না যে মা বাবা মারু আর মারুর বরের সাথে দেখা করতে এসছে, আশীর্বাদের হাত রাখতে এসছে? কারণ মা বাবার আশীর্বাদ ছাড়া সত্যি কথায় কোথাও যেন একটা অপূর্ণতা থেকে গেল, অপূর্ণতা থেকে গেল। যদিও মন্দিরা সোমনাথ ওদের কি বলবো দিদি হয়েও মায়ের কাজ করলো, তবুও বলবো এটা আমারও কথা, এটা ভিউয়ার্সদেরও কথা, যে বাবা মার আশীর্বাদ কিন্তু এটা বিরাট একটা মানে ভূমিকা রাখে। তো বলবো একটাই রিকোয়েস্ট করব, এখন যেটা বলছি এত সিরিয়াস কথা বলছি, একটাই রিকোয়েস্ট করব মন্দিরার মধু আন্টিকে, একটাই রিকোয়েস্ট করব, মেয়ের সঙ্গে ছায়া সঙ্গী ছিলে এবং সবটা জানতে এবং অনুপমকেও ভালোবাসতে, এটা অস্বীকারের তোমার জায়গা নেই। তোমার হাজবেন্ড এসছে, তোমারই ওখান থেকে একজন জানিয়েছে যে মারিয়ার বাবাও চলে এসছে, পাপাও এসছে, তো যাই হোক সেটা প্রসঙ্গ না। তো যখন এসছে তখন রিকোয়েস্ট করব অন ক্যামেরার দরকার নেই, অফ ক্যামেরা, আমি জানি না হয়তো এতক্ষণে আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে, তবুও বলবো, বার্তা দিলাম যে মেয়ে জামাইকে গিয়ে একটু আশীর্বাদের হাত মাথায় রেখে এসো। আশীর্বাদের হাত, তোমাদের আশীর্বাদের হাত মাথায় রাখলে ওরা অনেকটা আরও সাহস পাবে। তবে তোমরা দেখেছো মারুর স্বতঃস্ফূর্ততা দেখে তোমাদের কখনো মনে হয়েছে যে মারুর মা মেনে নেয়নি? তো যাই হোক, আজকাল সেসব প্রসঙ্গ বলবো না। এইটা শুধু মন্দিরার মধু আন্টিকে রিকোয়েস্ট করে গেলাম, মন্দিরা আর সুতপার মধু আন্টিকে এটা রিকোয়েস্ট করে গেলাম। অন ক্যামেরায় হলে তো ভীষণ ভালো লাগবে, আমাদের ভীষণ আনন্দ পাবো আমি এবং সমস্ত ভিউয়ার্সরা, আর অফ ক্যামেরায় হলেও খারাপ হবে না, সেটা জানতে পারবো না, কিন্তু মানসিক শান্তি তো তোমরা পাবে, এইটুকু শুধু বললাম। আর আজকের ডেটে যেন বলো না যে আমরা জানিই না মেয়ে কোথায় আছে, আজকের ডেটে যেন মেয়ে না বলে আমরা কোথায় আছি কেউ জানে না। বোঝাতে পারলাম এটা তোমাদের ভিউয়ার্সদের, কিছু ভিউয়ার্স এর কমেন্টটা করেছে, তাই তোমাদের বললাম। এই দেখো একটা কমেন্ট চোখে পড়লো, দুঃখের সময় সুতপা আর খুশির দিনে মন্দিরা খুব ভালো থেকো, কিন্তু সবাইকে নিয়ে থেকো, লাভ ইউ। কেন বললাম বলো তো? কারণ এরা ভিউয়ার্স, এরা তোমাদের ভালোটা দেখলেও যেমন শুভকামনার বার্তা দিতে আসবে, সেরকম কোথাও কোনো খারাপ কিছু দেখলে, তাদের মনে কোনো সন্দেহের দানা বাঁধলে তারা এসে অকপটে বলে যাবে। বলে গেল, দেখো যে সুতপা বলেছিল ব্রেকআপ হয়ে গেছিল তোমাদের সাথে, তাই জন্য তোমার খুব মন খারাপ ছিল, সেই জন্য সুতপা তখন সঙ্গ দিয়েছে, সেই জন্য দেখো ভিউয়ার্সরা কমেন্ট করে গেছে দুঃখের সময় সুতপা, সুখের সময় মন্দিরা। এটা কিন্তু দোষের নয়, এটা ভিউয়ার্সরা, যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, এটা ভিউয়ার্সরা বলবেই। দেখো আমি প্রথমে যে বলেছিলাম যে অগ্নিসাক্ষী হলো না কেন, তোমার কমেন্ট বক্সেও এসছে অগ্নিসাক্ষী হলো না, খই পোড়ানো হলো না, শুধু সিঁদুর দান, এইগুলো ভিউয়ার্সরা বলবেই, যেগুলো কমতি দেখবে সেগুলো বলবেই। তো ভিডিওটা শেষ করে দেবো, শেষে বলি মন্দিরা তোমাকেও খুব সুন্দর লাগছিল, খুব ভালো একটা কাজ করেছো, আশা করব ওরাও খুব সুন্দরভাবে জীবনে এগিয়ে যাক, আশা করব এইভাবেই যেমন মিলমিশ হয়ে গেছে, বোনকে কাছে পেয়েছো, সেরকম প্রায় দিনই দেখবো বোনের বাড়িতে গেছো, কারণ এখন রিয়াঙ্কা একটু ব্যস্ত, ছোট্ট সোনাটাকে নিয়ে এখন ওর জীবনটা একটুখানি ব্যস্ত, ওখান থেকে আর একটা জায়গা হলো, খুব ভালোভাবে থেকো, ওদের পাশে যেমনভাবে ঢাল হয়ে রয়েছো সেইভাবেই ঢাল হয়ে থেকো, কোনো বিপদ যেন ওদের ছুঁতে না পারে, কোনো অশুভ শক্তি যেন ওদের টাচ করতে না পারে, মায়ের মতো বড় দিদির মতো এইভাবে ওদের এই ছোট্ট ছোট্ট ভাই বোনকে তুমি আগলে রেখো এইভাবে। আর সত্যি কথা, এই দিক থেকে তো তোমার এইটা তো তোমাকে বলার কিছু নেই, কারণ তুমি এগুলো করো জানি। তো যাই হোক,
খুব সুন্দর লাগছিল, কিন্তু শাড়িটাও খুব সুন্দর। আর পার্পেল কালারের তুমি অ্যাড দিলে, এই পার্পেল কালারের যদি আমার শাড়ি না থাকতো, সেম শাড়ি আমার একটা আছে, আমার মেয়ের একটা আছে, যদি না থাকতো আমি আজকেই অর্ডার দিয়ে দিতাম, কিন্তু সেম শাড়ি আমার একটা আছে এই পার্পেল কালারের। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। তবে সবাই বলছিল তোমার খোপাটা একটু উঁচুতে হয়ে গেছে, একটু নিচু করে বাঁধলে বেশি ভালো লাগতো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ কামনা রইল। রবিবার, আজকে সোমনাথের বার্থডে ব্লগ কবে আসবে জানি না, কারণ এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ, আজকে রবিবারে আসলো। আর এই জন্যই ওয়েট করে করে, কারণ দুজন। আর একটা কথা বলি, মারু বলে গেল, দিদি ভাই বলিস কিভাবে এই বিয়ের পুরো পরিকল্পনাটা করেছে, সেইটার অপেক্ষাও থাকলাম, যে কিভাবে পরিকল্পনা হয়েছিল আর মন্দিরা কতটা ইনভলভ ছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কারুর যদি মনে কোনো দুঃখ দিয়ে থাকি, সরি। আর মারিয়া আর অনুপমকে বলবো, অনেক শুভেচ্ছা থাকলো, শুভ কামনা থাকলো, শক্ত করে হাত দুটো ধরে এইভাবে চলো। আজ নয় কাল সবটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে, সবটা পরিষ্কার হয়ে যাবে। তো চলো, আজকে টাটা।